আসসালামু আলাইকুম। তো আমরা নেক্সট লেকচারে দেখব ফার্স্টে রোড স্টিম ট্রানজিশন জোন কি। রোড স্টিম ট্রানজিশন জোন হলো মূলকাণ্ডের মধ্যবর্তী অঞ্চল যেখানে মূলের গঠনগত বৈশিষ্ট্য ধীরে ধীরে কাণ্ডের বৈশিষ্ট্যে পরিণত হয়। এটি মূলকাণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করে যাতে পানি, খনিজ ও খাদ্য পরিবহন বাধাহীনভাবে চলতে পারে। আচ্ছা, এটা হচ্ছে লোকেশনটা বা অবস্থানটা কোথায়। এটি হচ্ছে এই অঞ্চল হচ্ছে হাইপোকোটাইল রেজন এর কাছাকাছি থাকে, অর্থাৎ মূলের উপরে অংশে এবং কাণ্ডের নিচের অংশে। ডাইকট উদ্ভিদের এটি তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যায়। আচ্ছা আচ্ছা, মূল স্টেম ট্রানজিশন জোন এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের হচ্ছে যে বীজটা হচ্ছে মনোকট বা ডাইকটের ক্ষেত্রে যে আমরা বীজটা রোপণ করি, এটা হচ্ছে ফার্স্টে আমাদের সৃষ্টি হয় হচ্ছে রুট। রুটের সৃষ্টি হওয়ার পরে কিছু সময় পর হচ্ছে কিছুদিন পরে এটা সৃষ্টি হয় হচ্ছে স্টেম। তো যেখানে হচ্ছে মূল থেকে আমাদের হচ্ছে সৃষ্টি হচ্ছে কি স্টেম। তো এই স্টেম সৃষ্টির ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলের যে ভাস্কুলার ব্যান্ডলটা এটা পুরোটা চেঞ্জ হয়ে স্টেমের ভাস্কুলার ব্যান্ডল মানে সৃষ্টি হয়। আমাদের হচ্ছে মূলের ভাস্কুলার বান্ডলের পুরোটাই পরিবর্তন হয়। দিন হচ্ছে আরও হচ্ছে ইকুইপমেন্টের পরিবর্তন হয়। এদের হচ্ছে জাইলেমের বিন্যাস পরিবর্তন হয়, স্টিলের পরিবর্তন হয়। তো হচ্ছে এগুলো পরিবর্তন কীভাবে হয় সামনে আমরা দেখব। তো হচ্ছে গঠনগত পরিবর্তন। রুট স্টিম ট্রানজিশন জোনের প্রধানত তিনটি পরিবর্তন ঘটে। একটা হচ্ছে ভাস্কুলার অ্যারেঞ্জমেন্ট বা পরিবর্তন, যখন হচ্ছে আমাদের হচ্ছে রুটে জাইলেম ও ফ্লোয়েম রেডিয়ালি অ্যারেঞ্জমেন্ট থাকে। আচ্ছা, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে মূলে থাকে হচ্ছে এটা হচ্ছে যদি মূল হয়, মূল হচ্ছে এটা জাইলেম হলো, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম। এইভাবে মানে এইভাবে হচ্ছে এই হচ্ছে অনুযায়ী মানে রেডিয়ালি থাকে। এটা থাকে হচ্ছে মূলে ভাস্কুলার ব্যান্ডল। স্টেমে যে কি হয়, স্টেমে যে হচ্ছে আমাদের হচ্ছে এই রেডিয়ালটা থাকে না, তখন হচ্ছে কোজয়েন্টেড মানে কোজয়েন্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে এই ফ্লোয়েমের হচ্ছে দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে আবার জাইলেমের সাথে যুক্ত হয়। বা এই ক্ষেত্রে জাইলেম দুই ভাগ হয়ে আবার ফ্লোয়েমের সাথে যুক্ত হয়। বা একই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম দুইটাই ভাগ হয়ে যুক্ত হতে পারে। তো এটা হচ্ছে সামনে আমরা দেখবো। তার পরবর্তী আছে আমাদের হচ্ছে ট্রানজিশন জোন। এখানে ধীরে ধীরে রেডিয়াল থেকে কোজয়েন্টেড বিন্যাস রূপে ঘটে। মানে হচ্ছে আমাদের কি রেডিয়াল থেকে আস্তে আস্তে আমার কি জয়েন্টেড মানে কোজয়েন্টেড হচ্ছে আমার হচ্ছে ভাস্কুলার বান্ডল সৃষ্টি করে। এখন হচ্ছে জাইলেমের বিন্যাস পরিবর্তন। রুটের জাইলেম হচ্ছে প্রোটোজাইলেম কেন্দ্র থেকে মানে হচ্ছে এন্ডার্ক। মানে রুটে হচ্ছে আমাদের থাকে হচ্ছে প্রোটোজাইলেম এবং হচ্ছে তাহলে স্টিমে কি থাকবে, তাহলে স্টিমে থাকবে হচ্ছে কেন্দ্রের বিপরীত থাকে একজার্ক, মানে জাস্ট বিপরীতটা। দেন হচ্ছে ট্রানজিশন জোন, এইদিকে এই দিক পরিবর্তন ভার্সন ঘটে। আচ্ছা, স্টিল এটা পাওয়া লাগবে না। দেন হচ্ছে কাজ রুট স্টিম রুট স্টিমের হচ্ছে কাজ কি। রুটো স্টিম এর পরিবাহী টিস্যুর মধ্যে নির্বিচ্ছিন্ন সংযোগ তৈরি করে। পানীয় খনিজ পদার্থ সঞ্চালন মূল থেকে কাণ্ডে ও কাণ্ড থেকে খাদ্য সঞ্চালন কাণ্ড থেকে মূলে পর্যাপ্ত চলাচল রাখে। উদ্ভিদের শারীরবৃত্তীয় ধারাবাহিকতা বজায় রাখে। আচ্ছা, আমাদের হচ্ছে রুট থেকে আমাদের মূল সৃষ্টি হয় কিভাবে, বা ভাস্কুলার বান্ডলের পরিবর্তন কিভাবে হয়, এটা হচ্ছে তার হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে তার হচ্ছে ডায়াগ্রাম চিত্র। ফার্স্ট চিত্রের নাম হচ্ছে জাইলেমের হচ্ছে বিভাজন। মানে এইখানে জাস্ট আচ্ছা আমাদের হচ্ছে একটা আছে যে কলম আছে দেখেন এই কই আর কি। আচ্ছা, যে এইখানে জাস্ট জাইলেমের বিভক্তকরণ হয়েছে, এই যে জাইলেমের বিভক্তকরণ হয়েছে। এখানে ফ্লোয়েমের বিভক্তকরণ হয়নি, ফ্লোয়েম নির্দিষ্ট অনুযায়ী আছে, ফ্লোয়েম যেভাবে সেইভাবে আছে। জাস্ট জাইলেম দুইটা ভাগ হয়ে মানে একটা হচ্ছে ভাগ এইদিকে চলে যাচ্ছে, আর একটা ভাগ এইদিকে চলে গেছে, মানে 180 ডিগ্রি কোণে চলে গেছে। এর সাথে একটা যুক্ত হয়েছে, এর সাথে একটা যুক্ত হয়েছে, আবার এটার অর্ধেক একটা সাথে যুক্ত হয়েছে, এর সাথে যুক্ত হয়েছে। এইভাবে হয়ে মানে পরে যে আমাদের স্টেমে কি হয়েছে, একটা জাইলেম আর একটা অর্ধেক অর্ধেক আসে ফুল একটা
ফ্লোয়েম সৃষ্টি হয়েছে। নেক্সট, আচ্ছা এগুলোর নামও আছে পাশে, ইংলিশ নাম, একটু পরে দেখাচ্ছি। নেক্সট আছে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দুইটারই বিভক্তকরণ। নেক্সট চিত্র, মানে এই ক্ষেত্রে জাইলেমের ফ্লোয়েমের দুইটা ভাগ হয়, জাইলেমের দুইটা ভাগ হয়। তাহলে হইলো কয়টা? এখানে চারটা আছে, মানে আটটা। আটটা আবার যুক্ত হয়ে কটা হবে? চারটা ভাস্কুলার বান্ড হবে। এই যে চারটা ভাস্কুলার বান্ড হয়েছে, মানে এইটা হচ্ছে মানে ফ্লোয়েম 180 ডিগ্রি কোণে চলে যাবে, জাইলেম 180 ডিগ্রি কোণে চলে যাবে, যা এই নতুন নতুন একটা যুক্ত হয়ে একটা নতুন ধরনের ভাস্কুলার বান্ড সৃষ্টি করবে। 3 নম্বরটা হচ্ছে ফ্লোয়েমের জাস্ট ফ্লোয়েমেরটা হচ্ছে বিভাজন হবে, মানে জাইলেম যেভাবে সেইভাবেই থাকবে। ফ্লোয়েমেরটা হচ্ছে, আচ্ছা এখানে জাইলেম আছে দুইটা, ফ্লোয়েম আছে দুইটা, যদি এখান থেকে জাস্ট ফ্লোয়েমটা বিভাজন হয়, জাইলেমটা যদি অক্ষ থাকে, তাহলে আবার পরবর্তী যে মানে ফাইনাল যে স্টেম, এই স্টেমের ভাস্কুলার বান্ডল যা, মানে আমরা জাইলেমটা দুটো যে জাইলেম আমরা দুটো হচ্ছে ভাস্কুলার সিস্টেমই পাবো, মানে এখানে চারটার পাবো না। তো এই ক্ষেত্রে দুটো জাইলেম দুটো ফ্লোয়েম ভাগ হয়ে 180 ডিগ্রি কোণে চলে যায়, যে এর সাথে একটা যুক্ত হবে অর্ধেক, এইখান থেকে একটা রসা এইখানে এক যুক্ত হবে অর্ধেক, যুক্ত হয়ে একটা পরিপূর্ণ ভাস্কুলার বান্ডল সৃষ্টি করবে। পরেরটা এটার ক্ষেত্রে মানে জাস্ট অর্ধসংখ্যক জাইলেম বিভাজন। এই যে অর্ধসংখ্যক জাইলেম বিভাজন, এখানে হচ্ছে জাইলেম আছে কটা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা জাইলেমের ক্ষেত্রে অর্ধসংখ্যক বিভাজন হবে, এই দুইটা বিভাজন হবে, আর এই দুইটা অক্ষয় থাকবে। দুজন বিভাজন হবে, এই যে দুইটা বিভাজন হয়েছে, এই যে দুইটা বিভাজন হয়েছে, আর দুটো অক্ষত আছে। এই দুটো বিভাজন হয়ে 180 ডিগ্রি করে চলে যায়, এর 180 ডিগ্রি চলে যায়, যার পরে এইখান থেকে হচ্ছে এইটা একটা, আর এইখানে অর্ধেক একটা, মানে তিনটা আসে একটার সাথে যুক্ত হয়, আর তিনটা আসে একটার সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে যে সৃষ্টি হয় কয়টা? মানে দুইটা। ছিল হচ্ছে আটটা, সেখান থেকে সৃষ্টি হয়েছে দুইটা। আর মূল কারণ হচ্ছে জাস্ট অর্ধেক সংখ্যক হচ্ছে জাইলেম বিভাজনের কারণে, মানে একটার সাথে যুক্ত হয় তিনটা। এই পুরোটা তো আসেই, পুরোটা একটা আসবে, আর এইখান থেকে একটা আসবে, মানে অর্ধেক এই পাশে যাবে আর অর্ধেক এই পাশে আসবে। সেক্ষেত্রে দুইটা ফ্লোয়েমের মানে হচ্ছে দুইটা ফ্লোয়েম হচ্ছে নিষ্ক্রিয়, বা দুটো ফ্লোয়েম আবার পরবর্তী যুক্ত হবে, দুইটা ফ্লোয়েম যুক্ত হয়েছে এই জায়গায়, আর অর্ধেক সংখ্যক জাইলেম বিভক্ত হয়েছে, মানে একটা বিভক্ত হয়েছে আর একটা বিভক্ত, আর দুটো ক্ষতি আছে। তো নেক্সট টপিক আমাদের আছে হচ্ছে স্ট্রোমাটা কি। স্ট্রোমাটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা রন্ধ্র, যা পাতার উপরে এপিডার্মিস এবং স্টেমের ইয়ং অংশে দেখা যায়। মানে আমাদের কাণ্ডে হচ্ছে স্টোমাটা দেখা যায়, আমাদের কাণ্ডে স্টোমাটা দেখা যায়, দেন হচ্ছে পাতায় স্টোমাটা দেখা যায়, অনেক সময় হচ্ছে বক্ষে দেখা যায় স্টোমাটা। এগুলো সাধারণত গার্ড সেল দ্বারা বেশি দেখা যাচ্ছে। গার্ড সেলটা কি হচ্ছে? গার্ড সেল হচ্ছে আমাদের হচ্ছে গার্ড সেল খোলা, এবং হচ্ছে এই স্টোমাটা যে একটা রন্ধ্র আছে, এই রন্ধ্রকে পুরোটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে কি গার্ড সেল। গার্ড সেলটা যখন হচ্ছে মানে হচ্ছে একটু ফুলে যায়, তখন হচ্ছে এটা ওপেন হয়ে যায়, যখন হচ্ছে হচ্ছে ফলা থেকে হচ্ছে আগে অবস্থা ফিরে আসে, তখন এটা অফ হয়ে যায়। তাই আমাদের হচ্ছে স্টোমাটার মূল কাজ কি? গ্যাস বিনিময় এবং বাষ্পীভবন, পানি বাষ্পীভবন করা। আচ্ছা, স্টোমাটার গঠন। একটি স্টোমাটা তিনটি অংশ থাকে। একটা হচ্ছে পোর থাকে, যে পোরের মাধ্যমে পানি এবং হচ্ছে গ্যাসীয় বিনিময় করে। একটা গার্ড সেল থাকে, মানে দুইটি গার্ড সেল থাকে। এই গার্ড সেলের আকৃতি আছে, একটা হচ্ছে ডাম্বেল আকার বা একটা কিডনি আকার। সাবসিডিয়ারি সেল বা হচ্ছে সহকারী কোষ আছে গার্ড সেলের চারপাশে অবস্থিত কোষগুলো, যেগুলো সহায়ক ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে স্টোমাটার কাজ। আচ্ছা, স্টোমাটার কাজ কি? স্টোমাটার কাজ হচ্ছে আমাদের পাতার মাধ্যমে পানি বাষ্প আকারে বের হয়ে যায়, এবং গ্যাসীয় বিনিময় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আদান প্রদান করে। ওয়াটার রেগুলেশন বা পানি ক্ষয় নিয়ন্ত্রণে সাহায্য করে। স্টোমাটা যদি সবসময় খোলা থাকে, তাহলে আমাদের কি হবে? একটা গাছে হচ্ছে কি পানি শূন্যতায় মানে গাছটি হচ্ছে মারা যাবে। এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে স্টোমাটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ ওয়াটার ক্ষয় নিয়ন্ত্রণের জন্য। স্টোমাটার ক্লাসিফিকেশন। স্টোমাটা হচ্ছে কয় ভাগে বিভক্ত করা যায়? স্টোমাটাকে মূলত দুই ভাগে বিভক্ত করা যায়। প্রথম হচ্ছে গার্ড সেলের আকৃতির অনুযায়ী স্টোমাটা হচ্ছে দুই প্রকার, আছে কিডনি শেপ আর হচ্ছে ডাম্বেল শেপ।
আমাদের কিডনি শেপটা হচ্ছে যে কিডনি শেপ, এটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে ডাইকট প্ল্যান্টে, মানে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকে হচ্ছে কিডনি শেপ। আর আমাদের হচ্ছে ডাম্বেল শেপ, এটা থাকে হচ্ছে মনোকট বা একবীজপত্রীর ক্ষেত্রে। আচ্ছা, গার্ড সেল দুটি সিমের, আচ্ছা এই যে বললাম কিডনি শেপ বা হচ্ছে সিমের দানার মতো, আর এটা হচ্ছে ডাম্বেল আকৃতির, মাঝখানে সরু ও দুই পাশে ফোলা থাকে। তার যে চিত্র, এটা হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের কি স্টোমাটা, এইটা হচ্ছে কিডনি লাইক, দেন হচ্ছে আমাদের হচ্ছে মনোকট, মনোকটিলিডন হচ্ছে গার্ড সেল, আর কি ড্যাম্বেল লাইক, যে ডাম্বেল লাইক, যে জিম করে তাই হচ্ছে চিনবে এটা কি ডাম্বেল লাইক। তো আমাদের হচ্ছে পরে নেক্সট টপিক, নেক্সট টপিক হচ্ছে সাবসিডিয়ারি সেলের বিন্যাস অনুযায়ী বা সহকারী কোষের বিন্যাস অনুযায়ী হচ্ছে আমাদের হচ্ছে স্টোমাটা হচ্ছে শ্রেণী বিভাগ। এখানে হচ্ছে আমাদের হচ্ছে এনামোসাইটিক, এগুলো নির্দিষ্ট সাবসিডিয়ারি বা সহকারী কোষ নাই। যেমন হচ্ছে এটার হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে মেইন লাগবে, এটা এক্সাম্পলটা। আচ্ছা, এখন সিটিতে যদি নাও লাগে, এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন পরীক্ষা লাগবে। এগুলো হচ্ছে এক্সাম্পল এখন লাগলে হচ্ছে মেইন পরীক্ষায় এক্সামগুলো লাগবে। দেন হচ্ছে এনএসোসাইটিক বা হচ্ছে এনএসোসাইটিক হচ্ছে তিনটি সহকারী কোষ থাকবে, তিনটি ভেতর থাকবে হচ্ছে একটি ছোট হচ্ছে দেন তারপর হচ্ছে প্রায় সাইটিক, দুইটি হচ্ছে সহকারী কোষ থাকবে, তা থাকবে হচ্ছে মানে হচ্ছে আমাদের সমান্তরালে। আচ্ছা, যে কিডনি লাইক, এটা যে কিডনি লাইক হয়, এই যে এটা কিডনি লাইক এইভাবে থাকবে, এই যে এটা হচ্ছে প্যারাসাইটিক স্টোমাটা হচ্ছে চিত্র। দেন পরের অংশ কি আছে, ডায়াসাইটিক, দুটি হচ্ছে সহকারী কোষ থাকবে, তা থাকবে হচ্ছে ওই যে স্টোমার সাথে লম্বভাবে থাকবে। এই যদি স্টোমাটা হয়, দেন এটা থাকবে হচ্ছে এইভাবে। এটা হচ্ছে ডায়াসাইটিক। দেন পরে আছে অ্যাক্টিনোসাইটিক। আচ্ছা, অ্যাক্টিনোসাইটিক ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো থাকবে, মানে এটা হচ্ছে কোনো হচ্ছে মানে হিসেব নেই, যেই করে থাকতে পারে, মানে হচ্ছে গার্ড সেলের পাশে যেই করে হচ্ছে ইয়ে থাকতে পারে, মানে হচ্ছে সহকারী কোষ থাকতে পারে। এই যে তার হচ্ছে একবারে ক্লিয়ার চিত্র। অ্যানোসাইটিক, অ্যানোসাইটিক, প্যারাসাইটিক, ডায়াসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, মানে অনেকগুলো হচ্ছে গার্ড সেলের হচ্ছে অনেকগুলো কোষ থাকবে। আচ্ছা, এগুলো লাগবে তো দুইটা। আচ্ছা, এখন এরপর হচ্ছে পরেরটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক ও লেপ্টোসেন্ট্রিকের পার্থক্য। হাইড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম আমাদের কিনে থাকবে, ফ্লোয়েমটা বাইরে থাকবে, আর লেপ্টোসেন্ট্রিকে ফ্লোয়েমটা কিনে থাকবে, আর একে বেষ্টন থাকবে হচ্ছে কি জাইলেম। দেন হচ্ছে এটা হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ, লাইকোপোডিয়াম, হচ্ছে ড্রাগোনা, ইয়োকা ইত্যাদি। দেন হচ্ছে এটা চিত্র তো দেয়াই থাকলো। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে বেশি, হচ্ছে তেমন বোঝার কিছু নাই তেমন, এটা ইজি আছে। বুলিফর্ম কোষ কাকে বলে? বুলিফর্ম কোষ হলো ঘাস জাতীয় উদ্ভিদের পাতার ওপর এপিডার্মিস অবস্থিত বিশেষ ধরনের বড় ও ফোলা ও বেলুন আকৃতির কোষ, যেগুলো পাতা ভাঁজ বা মেলা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। আচ্ছা, যে বুলিফর্ম কোষ, এটা হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে থাকে। এই বুলিফর্ম কোষ যেহেতু হচ্ছে বড় এবং ফোলা, এখানে হচ্ছে আমাদের যখন পানি বর্ষাকালে থাকে বা পানি সবসময় পাওয়া যায়, সেই সময় যে কোষগুলো হচ্ছে পানি সঞ্চয় করে রাখে। যখন পানি সঞ্চয় করে রাখে, তখন ঘাসগুলো কি, এদের হচ্ছে পাতাটা পুরোটা হচ্ছে মেলা অবস্থা থাকে। আর যখন হচ্ছে অনেক গ্রোথ হইতেছে, তখন সেক্ষেত্রে হচ্ছে পানিগুলো যদি বাষ্প আকারে বের হয়ে যায়,
তো পানি শূন্যতার কারণে এটা কি হচ্ছে, এই পাতাগুলো হচ্ছে কুঁকড়ে আসে, মানে হচ্ছে কুঁকড়ে আসে, ছোট হয়ে আসে। ছোট আসার কারণ কি, এই ক্ষেত্রে গাছের হচ্ছে যে পানি শূন্যতা হচ্ছে প্রতিরোধ করতেছে। যখন ছোট হয়ে আসবে তখন সেই ক্ষেত্রে হচ্ছে পানি অবশ্যই কম মানে কম বের হয়ে যাবে, মানে কম জায়গায় হচ্ছে রোদ লাগবে বা হচ্ছে বাষ্পীভূত কম হবে, বিস্তৃত হবে। এরা সাধারণত শিরার মাঝখানে অবস্থা। আচ্ছা, যদি হচ্ছে বুলিফর্ম কোষ যদি এক কোষ মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ বা ঘাস জাতীয় উদ্ভিদ কি এরা কি একবীজপত্রী না মনোকটিলিডন। যেহেতু হচ্ছে এটা সাধারণত শিরার মাঝখানে অবস্থিত গুচ্ছের আকারে থাকে, যখন উদ্ভিদের জল প্রয়োজন থাকে তখন বুলিফর্ম কোষগুলো পরিপূর্ণ হয়ে পাতার সোজা বা মেলা অবস্থা থাকে, মানে যেটা একটু আগে বললাম। এদের হচ্ছে এক্সাম্পল হচ্ছে ধান, গম, ভুট্টা, আখ ইত্যাদি ঘাস জাতীয়। গ্রামিনী গ্রামিনী কোষ। আচ্ছা, গ্রামিনী কোষ কি? গ্রামিনী কোষ বলতে সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদ বা গ্রামিনিয়া বা পয়সি গোত্রের পাতার বিশেষ কোষগুলোকে বোঝানো হয়। এগুলোর মধ্যে বুলিফর্ম কোষ অন্যতম। এরা ঘাস পরিবারের এর পাতার জল সংরক্ষণ এবং পাতার ভাঁজ মেলা কাজে সাহায্য করে, যেটা একটু আগে বললাম ওইটাই। সাধারণত পাতার উপরে এপিডার্মিস থাকে। কোষগুলো বড় ফলা, হ্যাঁ কোষগুলো অবশ্যই বড় ফলা থাকবে, যেহেতু পানি সংযোজন বা হচ্ছে পরে সংকট পড়লে হচ্ছে এটা হচ্ছে কুকড়িয়ে আসে, এইগুলো লেখা আছে। আচ্ছা, মেরিস্টেম এবং মেরিস্টেমেটিক টিস্যুর পার্থক্য। আচ্ছা, মেরিস্টেম এবং মেরিস্টেমেটিক টিস্যুর পার্থক্য এটা হচ্ছে কিভাবে পড়বা? আচ্ছা, আমাদের হচ্ছে যেহেতু একটা উদ্ভিদকে আমাদের যেমন হচ্ছে ভ্রূণ অবস্থা থাকে, ভ্রূণ অবস্থা হচ্ছে আমরা একটা হচ্ছে বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হয়। ভ্রূণ অবস্থায় আমাদের হচ্ছে মেরিস্টেম মানে এই কোষগুলো বিভাজন হওয়া শুরু করতে দেয়। মেরিস্টেম হলো এমন এক ধরনের টিস্যু যেখানে কোষগুলো ক্রমাগত বিভাজনের কম থাকে এবং নতুন কোষ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। হ্যাঁ, অবশ্যই হচ্ছে কোষ বিভাজন হলে উদ্ভিদ বৃদ্ধি হবে, এটাই নর্মাল। দেন হচ্ছে এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু হলো মেরিস্টেম দ্বারা গঠিত একটি সক্রিয় বিভাজনক্ষম টিস্যু। আচ্ছা, এই যে এখানে দেখি আমরা যে এটা চিত্র দেখি, চিত্র যে এইটা আচ্ছা আমাদের এইখানে যদি আমাদের হচ্ছে মেরিস্টেম থাকে, যেটা যদি মেরিস্টেম থাকে তাহলে এখানে এটা কি মেরিস্টেম হবে? এটা হবে মেরিস্টেমিক টিস্যু। মানে আমাদের প্রথম মূল কাণ্ডের যে হচ্ছে একবার শীর্ষে যে অবস্থিত বিভাজনক্ষম অঙ্গ আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি মেরিস্টেম। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু, যা পরবর্তী বিভাজনক্ষম সৃষ্টি হয়েছে। তারপর আমার হচ্ছে এতে আসি। এটি অনেকগুলো ছোট ছোট প্রোটোপ্লাজম যুক্ত ও বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষের সমষ্টি। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে মেরিস্টেম মেরিস্টেমে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছি, যেগুলো কোষ হচ্ছে আমাদের হচ্ছে বিভাজন কম, সেগুলোতে হচ্ছে কি 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 হয় আমাদের হচ্ছে নিউক্লিয়াসটা বড় থাকে, সাইটোপ্লাজম হচ্ছে ঘন থাকে, দেন হচ্ছে কোষটা হচ্ছে কোষীয় ফাঁক যেগুলো আছে এগুলো ফাঁক থাকে না, কোষ গহ্বর থাকে না। মানে এগুলো হচ্ছে মেরিস্টেম টিস্যু হচ্ছে মেরিস্টেম কোষের যেগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখন হচ্ছে এগুলোর কাজ হচ্ছে মূলকাণ্ড ও শাখা বৃদ্ধি ঘটায়। অবশ্যই হচ্ছে এগুলো বৃদ্ধি ঘটাবে যেহেতু হচ্ছে বিভাজন হয়েছে। আর হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে নতুন কোষ উৎপাদন করে উদ্ভিদের লম্বায় প্রুত শাখায় বৃদ্ধি ঘটায়। আচ্ছা, এটা পরে কিছু নাই। আচ্ছা, আগে বলছিলাম পিট, আচ্ছা পরে হচ্ছে পরবর্তী পিট ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে সেইখানে পিট কাকে বলে? পিট হলো উদ্ভিদের এর সেকেন্ডারি সেল ওয়ালের থাকা ছিদ্র বিশিষ্ট বা পাতলা অংশ, যার মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে জল ও পদার্থ আদান প্রদান করা হয়। অর্থাৎ এটি দুই কোষের মধ্যে যোগাযোগ পথ তৈরি করে। পিটের গঠন। পিট দুটি সন্নিহিত কোষ প্রাচীর পাতলা অংশে গঠিত হয়। এটি মধ্যস্থ বা মেটাল ল্যামিলা দ্বারা পৃথক থাকে। প্রতিটি পিঠে থাকে, আচ্ছা পিঠে কি কি থাকে? পিট ক্যাভিটি বা গহ্বর থাকে, পিট মেমব্রেন্স আর পিট বর্ডার। চিত্র আছে, চিত্র এই যে এটা হচ্ছে পিট বর্ডার, যে এটা পিট বর্ডার দেন হচ্ছে পিট মেমব্রেন্স আর যে হচ্ছে পিট ক্যাভিটি বা হচ্ছে পিট গহ্বর।
আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পিঠ পিঠের প্রকারভেদ। আচ্ছা, পিঠের কাজ কি? পিঠের কাজ এক কোষ থেকে অন্য কোষে জল, খনিজ ও অন্যান্য পদার্থ পরিবহন করা, কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা। হ্যাঁ, জাইলেমের জাইলেমে জাইলেমের ট্রাকিট বা ভেসেল জল পরিবহনে সাহায্য করে। পিঠের প্রকারভেদ। পিঠ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল পিঠ, একটা জটিল পিঠ। সিম্পল পিঠ হচ্ছে বর্ডার পিঠ। সিম্পল পিঠ সিম্পল পিঠে কি হয়েছে, সিম্পল পিঠে এদের হচ্ছে সিম্পল পিঠের সৃষ্টি হয় না। সিম্পল পিঠে এই যে বর্ডার সৃষ্টি হয়েছে, এই বর্ডার সৃষ্টি হয় না সিম্পল পিঠে, এই বর্ডার সৃষ্টি হয় না। আর হচ্ছে এখানে বলা আছে পিঠ গহ্বর চারপাশে প্রাচীর সমান পুরু থাকে, সীমা বা বর্ডার সৃষ্টি স্পষ্ট না, মানে স্পষ্ট হয় না। আর বর্ডার ক্ষেত্রে বর্ডার সৃষ্টি হয় পিঠ গহ্বরের চারপাশে প্রাচীরে মোটা হয়ে গহ্বরকে ঘিরে রাখে, একে বর্ডার পিঠ বলে। ট্রাকিট ও ভেসেলের হয়। আচ্ছা, এইগুলো পর দরকার নেই তেমন, মানে হচ্ছে সিট আকৃতির পিঠ বা টাকরাঙ্গি পিঠ বা হাফ বর্ডার হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভাস্কুলার টিস্যু সিস্টেম, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ভাস্কুলার সিস্টেম বা ডেফিনেশন কি? ভাস্কুলার টিস্যু সিস্টেম হলো উদ্ভিদের একটি পরিবাহী টিস্যু ব্যবস্থা যার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন ভেতরে জল, খনিজ পদার্থ, খাদ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয়। এই ব্যবস্থা উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় পাওয়া যায়। এই দুটি প্রধান টিস্যুর দ্বারা গঠিত হয়, মানে হচ্ছে কোন কোন টিস্যু দ্বারা হচ্ছে আমাদের হচ্ছে উদ্ভিদ খাদ্য এবং পানি পরিবহন করে। তো জাইলেম একটা ফ্লোয়েম। আচ্ছা, জাইলেম হচ্ছে বিন্যাস, জাইলেম হচ্ছে শ্রেণী বিন্যাস। আমরা জাইলেমটি কি করে আমাদের হচ্ছে যে মূল আছে, মূল থেকে হচ্ছে পানি এবং খনিজ লবণ পুরো দেহে সরবরাহ করে। জাইলেম চার ভাগে বিভক্ত, একটা হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম হচ্ছে প্যারেনকাইমা। ট্রাকিটটা লম্বা। আচ্ছা, ট্রাকিট আমরা কি বলছি, ট্রাকিট হচ্ছে মৃত, হচ্ছে জাইলেম ফাইবার, এটা হচ্ছে মৃত। লম্বা মৃত কোষ জল পরিবহন ও দৃঢ়তা প্রদান করে। যেহেতু ভেসেল ভেসেল মানে নলাকার, মৃত কোষ মূলত জল নলাকার, যেহেতু মানে কাজটা তাহলে কি হবে, পানি পরিবহন করা। দেন হচ্ছে জাইলেম ফাইবার দৃঢ়তা প্রদান করে। ফাইবার আমাদের কি করে, দৃঢ়তা প্রদান করে, নর্মালি যে নাম থেকে বোঝা যায়। জাইলেম প্যারেনকাইমা জীবন্ত কোষ খাদ্য সংরক্ষণ করে। দেন আছে আমাদের ফ্লোয়েম। ফ্লোয়েমটা হচ্ছে সিপ নল বা সিপনল আমাদের কি খাদ্য পরিবহন করে। আছে আমাদের ফ্লোয়েমটা মূল কাজ কি, আমাদের খাদ্য পরিবহন করা। পাতা যে খাদ্য সৃষ্টি হয় এটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অংশে নিয়ে যাওয়ার কাজ কি করে ফ্লোয়েম। তা হচ্ছে সিপ টিউব, এটার কাজ কি খাদ্য পরিবহন করা। আর একটা সঙ্গী কোষ বা সহকারী কোষ, এটার কাজ কি সিপ টিউবকে সাহায্য করা কাজে, মানে কাজের নিয়ন্ত্রণ করা হচ্ছে এর হচ্ছে কাজ। যেহেতু সহকারী কোষ সিপ টিউবের কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্লোয়েম ফাইবার উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম ফাইবার এইটা হচ্ছে দৃঢ়তা প্রদান করে, এই যে এটা। জাইলেম ফাইবার দৃঢ়তা প্রদান করে, ফ্লোয়েম ফাইবার দৃঢ়তা প্রদান করে, দুইটাই দৃঢ়তা প্রদান করে। আর হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সংরক্ষণ করে। ফ্লোয়েম ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সংরক্ষণ করে, এটা কি জীবন্ত খাদ্য সংরক্ষণ করে, মানে দুইটাই খাদ্য সংরক্ষণ করে। জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম প্যারেনকাইমা কাজ কি, আছে খাদ্য সংরক্ষণ করে। আচ্ছা, ভাস্কুলার বান্ডল বা পরিবাহীর গুচ্ছ। যখন জাইলেম ও ফ্লোয়েম একত্রে অবস্থান করে তখন তাকে কি বলে, বান্ডল বলে। ভাস্কুলার বান্ডল এর প্রকারভেদ। ভাস্কুলার বান্ডল কয় প্রকার? ভাস্কুলার বান্ডল হচ্ছে জাস্ট প্রকারটাও দেয় না, হচ্ছে অনেকগুলো প্রকার হয়তো বা। আচ্ছা, রেডিয়াল বান্ডল, মানে রেডিয়াল বান্ডল হচ্ছে এটার ক্ষেত্রে এইরকম হবে, মানে একটা বৃত্তের ভেতর দেখেছিলাম হয়তো বা জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এটা কি রেডিয়াল, এটা হচ্ছে রেডিয়াল বান্ডল। আচ্ছা, কনজুগেট বান্ডল মানে কি হবে, এক পাশে জাইলেম আর এক পাশে হচ্ছে ফ্লোয়েম।
পরে আছে কি কোলাটেরাল, এটার ক্ষেত্রে কি জাইলেম বাইরে, ফ্লোয়েম বাইরে, জাইলেম ভেতরে। বাইকোলাটারাল এ হচ্ছে কি জাইলেম দুই পাশে অবস্থান করে, ফ্লোয়েম থাকে। জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকে, মানে জাইলেমের দুই পাশে কি থাকবে, তা হচ্ছে জাইলেম হয়, এই পাশে ফ্লোয়েম থাকবে, এই পাশে ফ্লোয়েম থাকবে, এইটা। আর এটার ক্ষেত্রে মানে একটা যে জাইলেম থাকে, মানে এটা থাকবে ঘিরে, এইভাবে ঘিরে থাকবে। ভাস্কুলার টিস্যুর কাজ, আচ্ছা ভাস্কুলার টিস্যুর কাজ পাওয়া যাবে, ইজি আছে। এই যে এটা দেখো, আচ্ছা এই যে দেখো কি বুঝছি, এটা হচ্ছে মুক্ত, সমপার্শ্বীয় মুক্ত, মানে সমপার্শ্বীয় মুক্ত কি, এই পাশে কি আছে, কি ক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। সমপার্শ্বীয় মুক্ত, যেহেতু দূরে হচ্ছে মাঝখানে হচ্ছে যুক্ত নাই, এটা হচ্ছে মুক্ত, মানে ক্যাম্বিয়াম থাকার কারণে এটা হচ্ছে দুই পাশে সমপার্শ্বীয় মুক্ত। আর এই ক্ষেত্রে মানে নেই, এটা কি বদ্ধ না, সমপার্শ্বীয় বদ্ধ, সমপার্শ্বীয় বদ্ধ। আরটার ক্ষেত্রে কি আছে, এটা হচ্ছে মাঝখানে জাইলেম, দুই পাশে কি ফ্লোয়েম, আর মাঝখানে কি আছে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। আর জাইলেম কেন্দ্রে, ফ্লোয়েম বাইরে, আর এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে, জাইলেম বাইরে। এই তো ক্লাস অল শেষ করলাম। আশা করি এখান থেকে হচ্ছে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তারপর কিছু টপিক আছে, এগুলো দেখি নোট করা যায় নাকি, করলে এটা একটা ভিডিও বানিয়ে দিব।